আপনি শুনছেন বিশ্বসুখ কথামৃত। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। আশ্রমের এক বলিষ্ঠ যুবক রোদে বসে তেল মাখছিল। তার দিকে তাকিয়ে ঠাকুর বললেন, অঙ্গসৌষ্ঠব দেখতে হয় না, সৎ বা সাচ্চা দোকানে খরিদ্দারের অভাব হয় না, ক্রেতারা হাটে আসে। আবার বললেন, অহংভাব খুব খারাপ, ওতে মানুষকে নিম্নগামী করে। মানুষের মধ্যে সম্পদ থাকলে বাইরে প্রকাশের দরকার হয় না, জ্ঞানী গুণী লোকেরা আকৃষ্ট হবেই। তবে বৈশিষ্ট্যের প্রয়োজন আছে, নতুবা মানুষ জড় পদার্থে পরিণত হবে। অহংভাবের জন্য মহাভারতের মহামহারথীদের পতন হয়েছিল। ঈশ্বর অহংকার কখনোই সহ্য করেন না, তার পতন অবশ্যম্ভাবী। অহংভাব মানব জীবনের পক্ষে ক্ষতিকর। ব্যাসদেব তাঁর ছেলে সুখদেবের জনক রাজার কাছে পাঠিয়েছিলেন দীক্ষা নিতে। সুখদেব জ্ঞানীগুণী সন্ন্যাসী হলেও তাঁর একটু অহংভাব ছিল। জনকপুরী কয়েকশো ঘরের সমষ্টি, শিষ্য দীক্ষা নেবার উপযুক্ত হয়েছে কিনা তা দেখার জন্য জনক রাজা বললেন, এই তেল ভর্তি মাটির প্রদীপটা নিয়ে প্রহরীর সঙ্গে বাড়িটা ঘুরে এসো। সাবধান, এক ফোঁটাও তেল যেন না পড়ে। সুখদেব তাই করলেন, এক ফোঁটাও তেল পড়ল না। জনক রাজা জিজ্ঞাসা করলেন, কেমন দেখলে? সুখদেব বললেন, তেলের দিকে মন ছিল, তাই দেখাই হয়নি। এরপর রাজা বললেন, স্নান করে এসো, দীক্ষা দেব, তোমার উত্তরীয় রোদে মেলে দিয়ে এসো। সুখদেব তাই করলেন, উত্তরীয় রোদে মেলে দিয়ে দীক্ষার আসনে বসলেন। জনক রাজা পুনরায় পরীক্ষা করবার জন্য হোমের আগুন ছড়িয়ে দিলেন চারিদিকে। সুখদেবের উত্তরীয়তে আগুন ধরে গেল। সঙ্গে সঙ্গে সুখদেব হৈ হৈ করে উঠলেন, তার একাগ্রতা বাধাপ্রাপ্ত হল। রাজা বললেন, এখনো তোমার দীক্ষা নেবার উপযুক্ত সময় হয়নি, সামান্য উত্তরীয়ের জন্য তোমার আসক্তি রয়েছে। পুনরায় ঠাকুর বললেন, আমি গল্পটা জিতেন আর মহেনকে বলেছিলাম। পূর্ববঙ্গে ওরা আমার সঙ্গে থাকত। আমাদের বিষয় সম্পত্তি ভাগ বাটোয়ারা করার সময় আমার ডাক পড়ল। আমার অংশ কাকে দেব এই কথা যখন উঠল, তখন ওরা দুজন আমাকে বারবার খোঁচাতে লাগল। আমি ওদের বললাম, হচ্ছে হচ্ছে, চুপ কর। তারপর ভাগ বাটোয়ারা করে আমার যাবতীয় অংশ আমার ভাইদের মধ্যে ভাগ করে দিলাম। পরে ওদের দুজনকে বললাম, তোমরা আশ্রমবাসী, সব ত্যাগ করে এই জীবন বেছে নিয়েছ, এখনো তোমাদের আসক্তি গেল না? আরও বললাম, দেখ, মানুষের দাম ওই জমি জমা থেকে অনেক বেশি। আমরা আশ্রমে অনেক মানুষ পেয়েছি, ভক্তরাই আমাদের প্রাণ। ওদের সঙ্গে জীবন কাটাতে পারলে আমরা কৃতার্থ হব, মানুষ সেবা করেই আমরা ধন্য হব। ফটিক বলেছিল, মাটির ঠাকুর কথা বলতে পারে না, নড়তে চড়তে পারে না, ভালো মন্দ বলতে পারে না, তার চেয়ে মানুষ ঠাকুরকে সেবা করা অনেক ভালো, তাদের পুজো করলে অনেক কাজ হবে। ফটিক পাগলের এই উপদেশটা আমি বর্ণে বর্ণে পালন করি। মানুষে মিশিলে মানুষে জানিলে, মানুষের সেবা করিলে ভগবৎ সেবা হয়। 1975 সালের ফেব্রুয়ারি মাসে দাঁইহাট আশ্রমে বসে ঠাকুর একথা বলেছিলেন। সুখ দুঃখ পাশাপাশি চলে। জীবজগতে দুঃখের ভাগী কেবল আমি, কারণ সকলেই তাদের নিজেদের অভাব অভিযোগ বা দুঃখের কথা জানায়, সুখের কথা কেউ বলে না। সকলেই চায় অবিচ্ছিন্ন সুখ ভোগ করতে, কিন্তু তা তো নয়। দুঃখ কষ্ট আমাদের জ্ঞান বুদ্ধির পরীক্ষা স্থল। আমরা কাঁদি অজ্ঞানতার জন্য। বাধা বিঘ্ন আপদ বিপদ অত্যাচার নির্যাতন সহ্য শক্তির দ্বারা প্রকৃতপক্ষে মনুষ্যত্বের বিকাশ হয়। এরাই মানুষকে মানুষ করে তোলে। দিনের পর রাত আসে, আবার ভোর হলে রাত চলে যায়। সেই রকম সুখ দুঃখ পাশাপাশি বাস করে। বিপদ আপদ আছে, থাকবে, ধৈর্য হারালে চলবে কেন? বিপদ আপদে কাতর না হয়ে আমার দেওয়া নাম মুখে নিয়ে শক্ত হাতে কাজ করো।
আমি তোমাদের যে নাম দিয়েছি সেই নামই তোমাদের সকল দুঃখ কষ্ট লাঘব করবে। শয়নে স্বপনে কর্মব্যস্ততার মধ্যেও সেই নাম যেন তোমাদের কণ্ঠে উচ্চারিত হয়। নাম উচ্চারণ করার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। গীতায় বলা হয়েছে, হে অর্জুন, তুমি পণ রাখিয়া ঘোষণা করো, আমার ভক্তের বিনাশ নাই। যে ভক্ত আমাকে সর্বতোভাবে ভজনা করে, আমি তার ধর্ম পালনের সমস্ত বাধা দূরীভূত করিয়া ধর্ম রক্ষা করিয়া থাকি। এই সঙ্গে ঠাকুর তাঁর বিগত দিনের দুঃখ কষ্টের কাহিনীগুলি আমাদের সামনে তুলে ধরেন। আমি 8 বছর বয়সে সংসার পরিত্যাগ করেছি। শ্মশানে মশানে দিন কেটেছে, কোনোদিন পেটে সামান্য দানা পড়েছে, কোনোদিন নির্জলা উপবাস, এক এক সময় 5-7 দিন জল ছাড়া কিছুই পেটে পড়েনি। সংসারী মানুষ ধিক্কার দিয়ে বলেছে, জোয়ান মানুষ খেটে খেতে পারো না? ভিক্ষের ঝুলি নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে লজ্জা করে না? কেউ প্রহার করেছে, কেউ লাঠি নিয়ে তাড়া করেছে। অবশেষে খিদের জ্বালায় গোশালায় ঢুকে ধানের কুঁড়ো জলে ভিজিয়ে পেটে দিয়েছি। এছাড়া শ্মশানে কি শান্তিতে কেটেছে? আমার বড় ভাইরা বারবার আমাকে মারতে মারতে বাড়ি ধরে এনেছে এবং অমানুষিক অত্যাচার করেছে। সেসব অত্যাচারের দাগ এখনো আমার শরীর থেকে মুছে যায়নি। তারপর আমার একনিষ্ঠ সাধনার সময় দৈত্য দানবের উগ্রমূর্তি, হুঙ্কার, ঝড় ঝঞ্ঝা, হিংস্র জন্তুদের আক্রমণ আমার সাধন পর্ব নষ্ট করে দিতে কত চেষ্টা করেছে। এত দুঃখ কষ্ট সহ্য করেও আমি লক্ষ্যভ্রষ্ট হইনি। তাই তোমাদের বলি, দুঃখ দুঃখকে সহ্য করবার শক্তি দেয়। ওই সময় নামই আমার একমাত্র অবলম্বন ছিল। এই পশ্চিমবঙ্গে এসেও দুঃখ কষ্টের পরিসীমা ছিল না। তখন ওই পুরনো আশ্রমে আমি আর অক্ষয় ঠাকুর থাকি। চরের ভোলাবালা অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে মিশে আমার বিরুদ্ধে জমি জমা নিয়ে মামলা দায়ের করল। এই গ্রাম থেকে গ্রামবাসীরা আমাকে উৎখাত করতে চায়। একদিকে পেটের চিন্তা, অন্যদিকে মামলা চালাবার পয়সা জোগাড় করতে দুঃখ কষ্টের অন্ত ছিল না। ভিক্ষের ঝুলিতেও এক মুঠো চাল মেলেনি। কতদিন অনাহারে কেটেছে তার ইয়ত্তা নেই। তা সত্ত্বেও আমরা দুটি নেংটি পরা মানুষ মামলার খরচ জুগিয়েছি। কোদারে সাহস দিতাম, বলতাম, এ তো সত্যের মামলা, ধৈর্য হারাস নে, পরিশ্রম কর, মামলা আমরা পাবই। সেই সময় আমরা বসে বসে শুধু নাম কীর্তন করতাম। সেই নামই আমাদের সফলতার দরজায় পৌঁছে দিল। ভোলাবালা মামলায় হেরে সর্বশান্ত হলো, তারপর মরে গেল। তার পরিবার এখন তার ভিটেতে আছে। দুবেলা খাবার জোটে না। আমাদের এখানে আসে মাঝে মাঝে, আমরা সাহায্য করি। 1980 সালের জানুয়ারি মাসে দাইহাট আশ্রমে বসে ঠাকুর একথা বলেছিলেন। আপনি শুনলেন বিশ্বসুখ কথামৃত, শ্রী শ্রী শুকদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। শুকদেব কথামৃত আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।